কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না। বেচাকেনা নেই, ভয় কিনছে না, কেউ পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। ভারতে গরু বিক্রি করলে সোজা জেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গবাদি পশুর ব্যবসা করতে গিয়ে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার ব্যবসায়ী। হঠাৎ করে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। শুধু ব্যবসায়ী নন, সরকারে এমন কিছু সিদ্ধান্তের জেরে এখন ক্ষোভে ফুঁসছে ভারতের লাখ লাখ সাধারণ মানুষ। কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য নিজেদের পালিত পশু বিক্রি করতে গেলেও জেলের খাড়া নেমে এসেছে? সাধারণ একটি ব্যবসা কিভাবে রাতারাতি অপরাধের তালিকায় ঢুকে যাচ্ছে, এর পিছনে আসল সত্যিটা কি জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ গরু পাচার ও চোরাচালান রুখতে মাঝে মধ্যেই নানা রকম খবর সামনে আসে। তবে এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবৈধভাবে গরু পাচার ঠেকাতে গিয়ে এক অদ্ভুত দাবি তুললেন এক বিজেপি নেত্রী। তার এমন দাবিতে খোদ পুলিশ প্রশাসনের চোখ কপালে উঠেছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে হাসির রোল। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। সেখানকার বিজেপি বিধায়ক রেখা পাত্রের এমন কর্মকাণ্ডে বর্তমানে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। ঘটনার সূত্রপাত গত 15 মে সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট এবং লেবুখালী এলাকায় গোপন সূত্রে বিধায়ক রেখা পাত্রের কাছে খবর আসে যে ওই রুট ব্যবহার করে অবৈধভাবে গাড়ি বোঝাই করে গরু পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই দলবল নিয়ে সশরীরে রাস্তায় নেমে পড়েন এই নারী বিধায়ক। একটি গরু বোঝাই ট্রাক আটকে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অত্যন্ত উত্তেজিত অবস্থায় ট্রাকে থাকা ব্যক্তিদের জেরা করছেন বিধায়ক। তার নির্দেশে গাড়ি থেকে একে একে গরুগুলোকে নামিয়ে রাস্তার পাশে একটি বটগাছের ছায়া বাঁধা হয়। অবশ্য শুধু গাড়ি আটকানোই নয়, উদ্ধার হওয়া পরিশ্রান্ত গরুগুলোর জন্য দ্রুত খড় ও পানির ব্যবস্থাও করেন তিনি। তবে মূল শোরগোলটা তৈরি হয় তার আইনি দাওয়াই নিয়ে। বিধায়ক রেখা পাত্র দাবি করেন, আমাদের সরকার অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরুর জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। যদি জন্ম সার্টিফিকেট থাকে এবং গরুর বয়স 14 বছরের নিচে হয় তবেই আইন অনুযায়ী তাদের নামে থানায় মামলা হবে, আর বয়স 14 বছরের উপরে হলে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় গরুর গলার দড়ি খুলে তা তাড়িয়ে দেওয়া হবে। গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না। আর আইন ও বিজ্ঞান অনুযায়ী পশুর বয়স নির্ধারণের নানা বৈজ্ঞানিক পদ্ধতি থাকলেও গরুর বয়স যাচাইয়ের জন্য এই বার্থ সার্টিফিকেট চাওয়ার অভিনব দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে হাস্যরসের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের ট্রোলের পাশাপাশি বিরোধীরাও তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ একই বক্তব্যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেন রেখা পাত্র। গরু পাচার রোখার মানবিক উদ্যোগ প্রশংসিত হলেও এমন উদ্ভূত দাবি ও ভুল তথ্যের কারণে রাজ্য রাজনীতিতে এখন তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন এই বিজেপি বিধায়ক। বন্ধুরা, ভারতে গরু নিয়ে রাজনীতি এবং বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই বিতর্ক এক ভিন্ন রূপ নিয়েছে। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ বা আসামের মতো এলাকাগুলোতে প্রশাসন এখন আগের চেয়ে বহুগুণ কঠোর। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনিভাবে নিজের গরু বিক্রি করলেও কেন পুলিশি হেনস্থা বা জেলের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের? আসলে এর প্রধান কারণ হলো অবৈধ গবাদি পশু পাচার বা ক্যাডেল স্মাগলিং। ভারতের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের স্থানীয় প্রশাসন এই পাচার রুখতে এতটাই কঠোর অবস্থান নিয়েছে যে অনেক সময় বৈধ ব্যবসায়ীরাও এর জাতাকলে পিষ্ট হচ্ছেন। কোনো ব্যবসায়ী যদি সঠিক কাগজপত্র ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় বা হাটে গরু নিয়ে যান, তবে তাকে সরাসরি পাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে, আর এর পরিণতি সোজা হাজতবাস। প্রশাসনের এই কড়াকড়ির মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যা শুনলে আপনি হাসবেন না কাঁদবেন তা ভেবে পাবেন না। এই যেমন সম্প্রতি পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের একটি ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দলবল নিয়ে রাস্তায় নেমে গরু বোঝাই ট্রাক আটকে দেন, কিন্তু চমকপ্রদ বিষয় হলো তিনি দাবি করে বসেন
গরু পাচার রুখতে হলে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রশংসাপত্র দেখাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের মতো এখন গরুরও নাকি বার্থ সার্টিফিকেট লাগবে। শুধু তাই নয়, তার দাবি গরুর বয়স 14 বছরের নিচে হলে মামলা হবে, আর 14 বছরের উপরে হলে তবেই ছাড় দেওয়া হবে। আইন বা বিজ্ঞানে পশুর বয়স নির্ধারণের নানা উপায় থাকলেও এই জন্ম সার্টিফিকেটের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল ফেলে দিয়েছে। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক চরম বাস্তবতা। সাধারণ ব্যবসায়ীরা বলছেন, আমরা গরুর বার্থ সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমরা তো চোর বা পাচারকারী নই, আমরা স্রেফ ব্যবসা করে পেট চালাই। এই কড়াকড়ি এবং অদ্ভুত সব নিয়মের কারণে এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ভারতে লাখ লাখ মানুষের সংসার চলে এই গবাদি পশু কেনাবেচার উপর। তাহলে ভারতের আইন আসলে কি বলে? সত্যি কি গরু বিক্রি করলেই জেল হবে? আসলে ভারতের সংবিধানে বা কেন্দ্রীয় আইনে গবাদি পশু কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। তবে এক এক রাজ্যে এর নিয়ম এক এক রকম। যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা আসামের মতো রাজ্যগুলোতে গোহত্যা এবং গবাদি পশু পরিবহনের উপর অত্যন্ত কঠোর আইন রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বা কেরালায় নিয়ম কিছুটা শিথিল হলেও পাচার রোধের নামে স্থানীয় স্তরে কড়াকড়ি অনেক বেশি। আইন অনুযায়ী আপনি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে পশু পরিবহন করেন, তবে আপনার কাছে পশুর সুস্থতার সার্টিফিকেট, হাটের বৈধ রসিদ এবং গাড়ির সঠিক লাইসেন্স থাকতে হবে। এগুলো না থাকলে আইনগত আপনার জেল বা জরিমানা 2 হতে পারে। কিন্তু মাঠ পর্যায়ে এই আইনের অপপ্রয়োগই সাধারণ মানুষের ক্ষোভের মূল কারণ। অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু পাচার রোখা অবশ্যই প্রশাসনের দায়িত্ব এবং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সেই পাচার রুখতে গিয়ে যদি দেশের সাধারণ কৃষক আর ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি পড়ে কিংবা গরুর বার্থ সার্টিফিকেটের মতো অদ্ভুত দাবি তোলা হয়, তবে তা কতটা যৌক্তিক? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাচার রুখতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের এই হয়রানি কি ঠিক হচ্ছে? আর গরুর বার্থ সার্টিফিকেট চাওয়ার এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন সব চাঞ্চল্যকর খবরের পিছনের সত্যিটা জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। তা গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো। মোদি ফিরে গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা।